জাপানের মতো উন্নত আর আধুনিক একটি দেশকে সামান্য মঙ্গোজ বেজি কাঁপিয়ে দিয়েছিল। কিভাবে? চলুন জেনে আসি। জাপানের আমামি ওশিমা দ্বীপটিতে সাপের ভীষণ সমস্যা দেখা দিয়েছিল। আর এটা সাধারণ সাপ ছিল না। এটা ছিল খুবই বিষাক্ত আর জীবন ধ্বংসকারী হাবু সাপ। তখন হাবু সাপ পুরো আমামি ওশিমা দ্বীপে ছড়িয়ে পড়েছিল এবং মানুষের জীবন ধ্বংস করছিল। প্রতি মাসে শত শত মানুষ হাবু সাপের কামড়ে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল এবং পঙ্গুত্ব বরণ করছিল। আর হাবু সাপ সবচেয়ে ভালো পরিস্থিতিতে কামড়ালেও বমি বমি ভাব ও রক্তচাপ বেড়ে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই বেঁচে ফিরত না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে দিনের বেলায় কেউ ঘর থেকেই বের হতে পারত না। আর অনেকদিন পর্যন্তই হাবু সাপের কোনো প্রতিষেধক ছিল না। তারপর অনেক প্রচেষ্টার পর একটা প্রতিষেধক তৈরি করা হলো। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আরো বড় একটি কারণ। হাবু সাপ মূলত কামড়ায় যারা আমামি ওশিমা দ্বীপের বাসিন্দা তাদের। কিন্তু যে প্রতিষেধকটা তৈরি করা হয় সেটা কোনোমতেই সাপে কামড়ানো ব্যক্তির নিকট পৌঁছানো যেত না। কারণ প্রতিষেধকটা শুধু উচ্চ প্রযুক্তির মেডিকেল সেন্টারে রাখা যেত, আর যেগুলো গ্রাম অঞ্চল বা সেই দ্বীপে স্থাপন করা সম্ভব ছিল না। আর তাদের এই আবিষ্কার তখন একদমই বেকার মনে হচ্ছিল। কারণ হাবু সাপে কামড়ানোর ভয়ে তখন আমামি ওশিমা দ্বীপ ছেড়ে লোকজন চলে যেতে শুরু করে। তখন জাপান সরকার বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। জাপান জানতো যদি তারা আমামি ওশিমা দ্বীপটা রক্ষা করতে চায় তাহলে তাদের কিছু বড় ধরনের আর কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। তখন জাপানের এক বিজ্ঞানীর মাথায় একটা অদ্ভুত ধরনের আইডিয়া আসে। তিনি জাপান সরকারকে জানায় দ্বীপটাতে এমন এক প্রাণী দিয়ে ভর্তি করে দিতে হবে যে প্রাণী সাপ খেয়ে ফেলে আর নিজে সাপের বিষ থেকে নিরাপদ থাকে। যেই কথা সেই কাজ। তারপর বিজ্ঞানীরা অনেক ধরনের প্রাণী দিয়ে চেষ্টা চালায়, কিন্তু কোনো প্রাণী দিয়েই তাদের কাঙ্ক্ষিত কাজ হচ্ছিল না। সাল ১৯৭৯। তারা শেষমেশ অনেক চিন্তাভাবনার পর একটা সিদ্ধান্তে উপনীত হয়, আর তা হলো মঙ্গুস। তারা আমামি ওশিমা দ্বীপে মঙ্গুস ছাড়ার পরিকল্পনা করে, কারণ মঙ্গুস আমামি ওশিমা দ্বীপে থাকা হাবু সাপ আর ইঁদুর দুটোকেই শেষ করে দেবে। কিন্তু তাদের সামনে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তা হলো মঙ্গুস জাপানের দেশীয় প্রাণী নয়। মঙ্গুস মূলত পাওয়া যায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর ভুটানের মতো দেশে। তারপর তাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেল। তারা এই দেশগুলো থেকে মঙ্গোজ আমদানি করতে শুরু করলো। আর এই কাজে তাদের বেশি সময় লাগলো না। খুব অল্প সময়ে তাদের আমামি ওশিমা দ্বীপটি মঙ্গুজে পরিপূর্ণ হয়ে গেল। ধীরে ধীরে মঙ্গুজের সংখ্যা ক্রমেই বাড়তে থাকলো এবং কয়েক হাজারে পৌঁছালো। অথচ তাদের সেই হাবু সাপের সমস্যা একটুও কমেনি। আর তখন জাপানি বিজ্ঞানীরা বেশ অবাক হয়। কারণ মঙ্গুসগুলো হাবু সাপ শিকারে কোনো আগ্রহ দেখায়নি। প্রথমে তারা ভেবেছিল মঙ্গুস সাপ ধরার জন্য বেশ পারফেক্ট, কারণ তারা কোবরা শিকারে খুবই পারদর্শী। আর হাবু সাপ আর কোবরা একই ধরনের সম্পর্কীয়। মঙ্গুসদের শরীরে একটি বিশেষ অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আছে, যার কারণে হাবু সাপের বিষ তাদের কোনো ক্ষতি করতে পারে না। এছাড়াও মঙ্গুসরা বিবর্তনের কারণে সাপ মারার কৌশলে বেশ পারদর্শী। তো আপনি হয়তো বুঝতে পারছেন জাপান কেন আসলে মঙ্গুস আমদানি করেছিল আমামি ওশিমা দ্বীপে। তাদের খুবই আশা ছিল যে এই মঙ্গুসই হবে তাদের দ্বীপের হাবু সাপ ও ইঁদুর হত্যাকারী। কিন্তু তারা আসলে একটা খুবই বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কারণ মঙ্গুস দিনের বেলায় জাগ্রত ও সক্রিয় থাকে, আর হাবু সাপ হলো নিশাচর প্রাণী। তাই তারা রাতের বেলায় বের হয় খাবার সংগ্রহ করতে। আর এ কারণেই মঙ্গুস আর হাবু সাপের কখনোই একে অপরের সাথে দেখা হতো না। যদিও তাদের সাথে কোনো কোনো সময় একে অপরের দেখাও হতো, তাহলেও মঙ্গুস হাবু সাপকে ধরার চেষ্টাও করতো না। কারণ আমামি দ্বীপে মঙ্গুজের জন্য অনেক ছোট আর সহজ শিকার ছিল। তাই তারা ইঁদুর বা খরগোশ ছেড়ে কখনোই হাবু সাপ ধরতো না। আর কেনই বা মঙ্গুস হাবু সাপের কামড়ের ঝুঁকি নিতে যাবে যদি সহজেই কোনো শিকার পাওয়া যায়। এ কারণেই মঙ্গুসদের তখন থেকে তারা অকার্যকর মনে করতে শুরু করে। তারপর থেকে মঙ্গুসদের সংখ্যা কমানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ২০০০ সালে জাপানি সরকার মঙ্গুস নিধনে সক্রিয় কার্যক্রম শুরু করে। আর এখন পর্যন্ত তারা প্রায় ৩৫০০ মঙ্গুস ধরতে সক্ষম হয়েছে। তবে আমামি ওশিমা দ্বীপ তার খরগোশ এবং অন্যান্য স্থানীয় প্রাণীগুলো বিলুপ্ত করে ফেলেছে। বর্তমানে আমামি ওশিমা দ্বীপে হাবু সাপের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। তবে সেই কাজ মঙ্গুস করেনি। সেটা আসলে সম্ভব হয়েছে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকায়। তারা বিভিন্ন প্রকার ফাঁদ স্থাপন করে হাবু সাপ আর মঙ্গুস দুটোকেই নিয়ন্ত্রণে এনেছে। আর আমামি ওশিমা দ্বীপ তার প্রাকৃতিক রূপে ফিরে এসেছে।